আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশিতা উইকে ব্লগস। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আর ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করেন, কারণ নিজেকে ভালো রাখতে হলে সবসময় ভালো থাকতে হবে। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আমি আজকে আসছি ট্যাঙ্কারটন বিচের সেকেন্ড পার্ট নিয়ে। আমি আগের পার্টেই বলেছিলাম যে বীজটা দেখতে খুবই সুন্দর, আর পাশের এই বাসাগুলা এত সুন্দর। আর সাইডের কিছু কিছু আছে বাসা, আর কিছু কিছু আছে হোটেল। আমরা যখন আসছি তখন এত মানুষ দেখা যায় নাই, কিন্তু এখন যখন যত সময় যেতে চলেছে একটু একটু করে মানুষ আসছে, মানে দেখা যাচ্ছে মানুষ। আমি তো ভেবেছিলাম একদম কোয়াইট বীজটা হয়তো বা, কিন্তু এখন দেখি যে মানুষ আসতেছে কিছু কিছু করে। বাট অন্যান্য বীচের তুলনায় এটা একটু কোয়াইটই। বাট এখন বোঝা যাচ্ছে যে না, মানুষ আসতেছে, অল্প অল্প করে আসতেছে। এই মানুষগুলো হয়তো বা এই শহরের বাসিন্দা বা পাশের কোনো শহরের বাসিন্দা, তাই দেখা যাচ্ছে এরা হাঁটার জন্য আসছে, না হলে সাইকেল নিয়ে সাইকেলিং করতে আসছে। এটা একটা হোটেল, হোটেলটা অনেক সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা শুটিং হচ্ছে। আমি এই সামনাসামনি কখনো শুটিং দেখিনি, এই প্রথম আজকে দেখলাম। আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমি ইউকেতে আসলাম কিন্তু শুটিংই দেখি নাই কখনো, মানে এখানে প্রচুর শুটিং হয়, প্রচুর সিনেমা শুটিং হয়। তখন আমার হাজব্যান্ড বলতেছিল তুমি না শুটিং দেখো নাই, আজকে তো শুটিংটাও দেখা হয়ে গেল তোমার, ঘুরতে আসলাও আবার শুটিংটাও দেখা হয়ে গেল, এক ঢিলে দুই পাখি হয়ে গেল তোমার। বাট এটা দেখে মনে হচ্ছে না যে এটা কোনো সিনেমার শুটিং। বাট যেটাই হোক, শুটিং তো শুটিংই দেখা হয়ে গেল এই সুযোগে আমার। এখানে প্রচুর বাতাস বইতেছিল, মানে হাঁটা কষ্ট হয়ে যাইতেছিল। আমি মনে হইতেছে যে হাঁটতেছি, আমাকে সামনের থেকে ধাক্কা দিয়ে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, এরকম বাতাস। তবে সব মিলিয়ে খুবই ভালো লাগতেছিল। এখানে দেখলাম বেশিরভাগ বয়স্ক মানুষরাই ঘুরতে আসছে বা হাঁটাহাঁটি করতে আসছে। পাশের এই ঘরগুলা খুবই ভালো লাগে আমার, একদম ছোট ছোট ঘর। তারপর এখানে দেখেন কিছু মানুষ গোসল করতেছে, মানে আজকে যেই ঠান্ডা পানি, মানে আমার দেখেই ভয় লাগতেছিল, এত ঠান্ডা পানির মধ্যে কিভাবে গোসল করতেছে। দেখে মনে হচ্ছিল যে ছোট ছোট বাচ্চারা গোসল করতেছে, কিন্তু এখানে বাচ্চাদের তো ঠান্ডা আর গরম নাই, মানে ওরা পানি পাইলেই হয়েছে। আমার ছেলেও বারবার শুধু পানির দিকেই চলে যায় গোসল করার জন্য, আর বারবার ওর বাবা ওকে ধরে নিয়ে আসে, আমি ধরে নিয়ে আসি। তাই এখন আর আমরা বিচের সাইড দিয়ে যাইতেছি না, আমি রাস্তা ধরে ধরে এড়িয়ে যাচ্ছি, যেন ওই রাস্তা দিয়েই দৌড়াদৌড়ি করে। ওই সাইডে গেলেই দেখা যায় যে পানিতে নামতে চায় সে। আমার ছেলে উপরে উঠে গেছে, কারণ এখানে নিশ্চয়ই সিঁড়ি আছে। সিঁড়ি দেখলেই সে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবে, মানে কোনো সিঁড়ি বাদ রাখবে না, সে উপরে উঠবে আবার নিজে নিজে নেমে নেমে আসবে। এটা কিছুদিন ধরে একটা অভ্যাস হয়েছে ওর, মানে সিঁড়ি দেখলে আর ও স্থির থাকে না, যেখানেই দেখবে সেখানেই তার উঠতেই হবে। এখানে অনেকে ঘুড়ি উড়াচ্ছে, এই ঘুড়িগুলো অনেক বড় বড় হয়, কারণ এখানে যে বাতাস, ওরকম বাংলাদেশের মতো ছোট ঘুড়িগুলো এখানে থাকবে না। ছোট ঘুড়িগুলো এখানে উড়ানোই যাবে না, একদম প্রথমেই ছিঁড়ে যাবে, ভেঙে নষ্ট হয়ে যাবে একদম। এজন্য এখানে বড় বড় ঘুড়ি উড়ায়। দুপুর হয়ে গেছে, আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে,
তাই আমরা ভাবলাম যে একটা রেস্টুরেন্ট খুঁজি, আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে কি না ফিশ অ্যান্ড চিপসের, যেহেতু এখানে হালাল কোনো খাওয়া পাওয়া যাবে না। সো বিচে ঘুরতে গেলে আমরা সবসময় ফিশ অ্যান্ড চিপস খাওয়াটাই প্রিফার করি। আর আমরা বেশিরভাগ লোকাল দোকানগুলাই প্রিফার করি, কারণ ওই লোকালের খাবারগুলো অনেক ভালো হয়। আর আমরা এই মোবাইলে দেখি যে কোনটা স্টার বেশি পাওয়া বা রিভিউ বেশি আছে, ওরকম রেস্টুরেন্ট খুঁজে আমরা ওখানে খেতে যাই। এটা আমাদের সাথে প্রায় ঘটে, কারণ আমার হাজব্যান্ড চায় যে লোকাল খাবারগুলো খেতে। আর লোকাল খাবারগুলো অনেক অথেন্টিক হয় আর খুব মজা হয়, যা সচরাচর অন্য খাবারে এরকম টেস্ট থাকে না। আমরা ম্যাপে রেস্টুরেন্ট খুঁজতেছিলাম, ফার্স্টে এইদিকে যাচ্ছিলাম, তারপর আমার হাজব্যান্ড বলতেছে ওইদিকে হবে না, চলো এইদিকে। আমরা এইদিকে আবার যাচ্ছি, মানে আমরা খুঁজে পাচ্ছিলাম না। যে আমি হাজব্যান্ডকে বললাম যে এদিকে কোথায় যাবো, এদিকে তো পুরো জঙ্গল একটা। তারপর সে একজনকে পায়া ওনার কাছ থেকে মানে জেনে নিচ্ছে যে এখানে লোকাল রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্ট কোনটা হবে। তারপর লোকটা আমাদের ডিটেলসে সব কিছু জানাই দিল, আর মোবাইলেও সব কিছু দেখাই দিল যে এই দিকে হবে। আমরা তাই এইদিকে আবার হাঁটা শুরু করেছি।
তো রেস্টুরেন্টের গেট। এখান থেকে আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা চলে আসছি রেস্টুরেন্টের দিকে। এই সামনেরটাই হলো আমাদের সেই রেস্টুরেন্ট। এটা অনেক সুন্দর, আর রেস্টুরেন্টটা একদম সাগরের সাইডে। এটার নাম হলো দ্য লবস্টার শ্যাক। আমরা যেহেতু রেস্টুরেন্টের ভেতরে বসে খাবো না, আমরা বাইরে বসে খাবো, সো আমরা তাই রেস্টুরেন্টের ভেতরে গেলাম না, আমরা বাইরের দিকেই যাচ্ছি। আমরা এখানে অর্ডার করব, তারপর সামনে টেবিল চেয়ার আছে, ওখানে বসবো আর বসে বসে সাগর দেখব। আমার সাগরে ঘুরতে গেলে এরকমভাবে বাইরে বসে খেতে ভালো লাগে, কিন্তু এটার আরেকটা খারাপ দিক আছে যে আপনার খাবারটা ঠান্ডা হয়ে যাবে এই বাতাসে। কিন্তু তবুও ভালো লাগে যে আপনি বসে বসে খাচ্ছেন আর চারপাশের পরিবেশ সব কিছু দেখতেছেন। আমরা অর্ডার দেওয়ার জন্য কিউয়ে দাঁড়াইছিলাম, এখন আমার হাজব্যান্ড অর্ডার দিচ্ছে। তারপর আমার হাজব্যান্ড বলল যে অর্ডার না দিয়ে আমরা মেনুটা দেখি, কারণ এখানে আমরা আর আসি নাই, যেহেতু এখানে খাবার সম্পর্কে ওরকম ধারণা নাই, সো আমরা মেনুটা দেখে তারপর অর্ডার দিব। রেস্টুরেন্টটা অনেক সুন্দর আছে, একদম মনের মতো রেস্টুরেন্ট পাইছি। খাবারটাও নিশ্চয়ই ভালো হবে আশা করতেছি। আমরা একটু পিছনের দিকেই বসতে চাইতেছিলাম, যে একটু নিরিবিলিভাবে বসবো, ওখানে বসে একটু গল্প গুজব করবো, আশেপাশে পরিবেশ দেখবো, খাবারটাকে নিজের মতো এনজয় করে খাবো। রেস্টুরেন্টটা প্রচণ্ড বিজি, প্রচুর মানুষ খেতে আসছে এখানে, যেহেতু এটা লোকাল আর ভালো রিভিউ আছে, এই জন্যই মানুষ বেশি আসাটাই স্বাভাবিক। আমাদের মেনু চলে আসছে, আমরা দেখছি যে কি খাবো। আমরা বেসিক্যালি ফিশ অ্যান্ড চিপস খাবো, কিন্তু তবুও দেখতেছিলাম আরও ভালো কিছু পাওয়া গেলে সেটাও নেওয়ার চিন্তাভাবনা ছিল। আর আমরা দুজনেই ফিশ অ্যান্ড চিপস নিতে চাচ্ছিলাম না, একজন ফিশ অ্যান্ড চিপস, আরেকজন অন্য কিছু একটা নেওয়ার চিন্তাভাবনা করতেছিলাম। আমাদের চুজ করা হয়ে গেছে, এখন আমার হাজব্যান্ড চলে গেছে সেটা অর্ডার দেওয়ার জন্য। এখানে খাবো কি, এখানে বসে থাকতেই ভালো লাগতেছে, একদম সমুদ্রের ঢেউ এখান থেকে দেখা যাচ্ছে। অলরেডি আমাদের খাবার চলে আসছে। বললাম না যে বাইরে খেলে খাবার ঠান্ডা হয়ে যায়, আমাদের খাবারটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আমরা ভিতরে বসতে চাচ্ছিলাম। তাই আমরা এখানে চলে আসছি। আমরা ফার্স্ট যখন এখানে আসছি তখন এখানে প্রচণ্ড বিজি ছিল, বসার কোনো স্পেস ছিল না, এখন অনেকটাই খালি হয়ে গেছে, আমরা তাই এখানে বসতে চাচ্ছিলাম। ফিশ অ্যান্ড চিপসটা খুবই ভালো ছিল, তাই আমার হাজব্যান্ড আবার আরেকটা অর্ডার দিয়েছে। এরা দুই রকমের ফিশ অ্যান্ড চিপস বিক্রি করে, একটা হলো একদম ফ্রেশ মাছের, ওরা ফ্রেশ মাছ দিয়ে বানিয়ে দেয়, আরেকটা হলো ফ্রোজেন মাছ দিয়ে এরা তৈরি করে। আমরা ফ্রেশ মাছেরটা নিয়েছিলাম, তাই আমাদের খুব ভালো লাগছে।
খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হয়ে যাচ্ছি। খেয়ে দিয়ে এখন আর হাঁটাহাঁটি করতে ইচ্ছে করতেছে না, মনে হচ্ছে যে এখন একটু ঘুমাইতে পারলে ভালো হতো। অনেক ঘুম ঘুম পাচ্ছিল, তাই আমার হাজব্যান্ড বলতেছে চলো তোমাকে আইসক্রিম খাওয়াই, তাহলে একটু ভালো লাগবে। তাই আমরা এখন শহরের দিকে যাব আইসক্রিম কিনতে। এতে আইসক্রিম কেনাটাও হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে, আবার শহরটাও দেখা হয়ে যাবে। আইসক্রিম কিনতে যেহেতু আমরা টাউন সেন্টারে যাব, সো আমাদের প্রচুর হাঁটাহাঁটি করতে হবে। এখান থেকে টাউন সেন্টার অনেকটাই দূরে, আমার যেতেও ইচ্ছে করতেছিল না, আবার টাউন সেন্টারটা দেখার লোভও সামলাইতে পারতেছিলাম না। সো আমরা চলে আসলাম টাউন সেন্টারে। ছোটোখাটো একটা টাউন সেন্টার, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটা টাউন সেন্টার।